নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো লোটে মাছের বাটি চচ্চড়ি। তো দেখো, ওই জন্য আমি একটু মোটা মোটা ধরনের লোটে মাছ নিয়ে নিয়েছি, কেন মাছগুলো তো গোটা গোটাই থাকবে, বেশি ভেঙে যাবে না। তো মাছগুলো আমি একটু কেটে বেছে নেব। অল্প করেই নিয়েছি, কেন বাড়িতে সবাই খায় না, আমরা 2-3 জন মতো খাবো। তো মাছগুলো এবার আমি পরিষ্কার করে কেটে নেব। লোটে মাছগুলো লোটে মাছ কাটতে তো বেশিক্ষণ সময় লাগে না, খালি মাথাটা একটু বাদ দিলেই আর পাখনাগুলো কেটে নিলেই হয়ে যাবে। লোটে মাছ কাটতে আমার খুব ভালো লাগে, জানো কেন? খুবই তো সহজ, কোনো খাটুনি নেই। তো দেখো, মাছগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। আমি একটু আঁশটাও ছাড়িয়ে নেব। লোটে মাছের আঁশ থাকে, হালকা একদম আঁশ থাকে, কাটলে ছাড়ালেই বোঝা যাবে। একদম মিহি, একদম পাতলা আঁশ থাকে, দেখেছো? তো এইভাবে আঁশগুলো একটু টেনে বটিতে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায়। তো এই মাছগুলো কেটে নিচ্ছি। যেহেতু বাটি চচ্চড়ি বানাবো, তাই একটু ছোট ছোট করে পিস করে নিলাম। এই রেসিপিটা একদিন বাড়িতে করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। সবসময় তো ঝুড়ো কিংবা বেগুন দিয়ে করা হয়, তো আজকে আমি একটু বাটি চচ্চড়ি আলু দিয়ে করব, আলু আর পেঁয়াজ দিয়ে। মাছগুলো কেটে নিই। এই লোটে মাছটা এমনই মাছ, এটা দিয়ে এখন অনেক রকমই রেসিপি ইউটিউবে দেখা যায়। তো আগে তো খুব একটা মানুষ খেত না, কিন্তু এখন দেখি এইটা দিয়ে অনেক রকম রেসিপি করে ভিডিও করা হয়। তো দেখো, মাছগুলো আমার কাটা হয়ে যাচ্ছে। রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না একদম। আর দেখো, মাছগুলো আমার কাটা হয়ে গেছে। তো আমি এইভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে এবার ধুয়ে নেব। তো মাছটা আমি ধুয়ে জলটা ঝারিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ। এবার একে একে দেখো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, বেশ লঙ্কাগুলো ঝিরিঝিরি করে কেটেছি। এবার দিয়ে দেবো কিছুটা টমেটো কুচো, আর দিয়ে দেবো ছোট ছোট সরু সরু করে কেটে রাখা আলু। এবার ওপর দিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা দিলে এত ভালো গন্ধ হয়। দেখো, বাটিটা আমার একটু ছোট হয়ে গেছে, তো আমি অন্য বাটিতে ঢেলে নেবো, মাখানো যাচ্ছে না খুব একটা ভালো করে। একটা অন্য বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে। মাখতে মাখতে পেঁয়াজটা আলুটা অনেকটা নরম হয়ে যাবে। দেখো, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে এটা ঢেলে দেবো। কড়ায় আমি আর কিছু দিইনি এখন, কেন মাছটা থেকে এমনি জল বেরিয়ে যাবে। আর বাটিটা ধুয়ে আমি একটু অল্প করে জল দিলাম।
কেন মাছ থেকে জল বেরোবে। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। দেখো মাছটা আমার হয়ে গেছে, শুকনো কেমন দেখতে হয়েছে একবার ঘরে করে দেখবে, আমাকে কমেন্ট করে জানিও।